কোরআন যে জিনিসকে মন্দ বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে দূরে ছিলেন। কোরআন যাকে মারুফ বলেছে, হাসান বলেছে, ভালো বলেছে, সেটা তিনি গ্রহণ করেছেন। অতএব তার ব্যক্তিত্ব সম্পর্কে কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের দুশ্চরিত্রের কোনো অবকাশ ধারণা করা, এটা একমাত্র শয়তানি কাজ ছাড়া বা এরা কোনো চক্রান্ত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আর যেমনটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদিরা, মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেকবার করেছিল, কাফেররাও করেছিল, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে করেছিল। তো এইরকম ধরনের যে পয়েন্টগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তি জীবন নিয়ে যারা প্রশ্ন তোলে, তো এগুলো আল্লাহ তাআলার এত সুন্দরভাবে প্রকাশ করার সত্ত্বেও যদি কেউ এটা করে, তাহলে জানতে হবে যে এটা শয়তানি কাজ ছাড়া অন্য আর কিছু না, কারণ সে কোরআনই বুঝে না। আমার ভাইরা, এবার আরেকটু এগিয়ে আসুন যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, তার পুরো লাইফ স্ট্যান্ডার্ডটাকে, লাইফ স্টাইলটাকে কিভাবে ঘোষণা করেছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদের যারা অনুসারী বা যারা উম্মতে মুহাম্মাদি হিসেবে নিজেকে পেয়েছো, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, তার জীবনে উসওয়া হাসানা অর্থাৎ উত্তম মডেল রয়েছে, উত্তম আদর্শ রয়েছে। তো কোনো ব্যক্তি উত্তম আদর্শ কখন হবে? যখন প্র্যাকটিক্যালি অরিজিনালি সে ব্যক্তির মধ্যে পজিটিভ যতগুলো বিষয় আছে সে বিষয়গুলো তার মধ্যে থাকতে হবে। সে ভালো বলে সমাজে তার একটা সুনাম থাকতে হবে, সে ভালো বলে আল্লাহর পক্ষ থেকে তার সার্টিফিকেট থাকতে হবে। এই যাবতীয় বিষয়গুলো যখন এক ব্যক্তির মধ্যে চলে আসবে, তখনই সে কারোর জন্য মডেল হতে পারে, উত্তম আদর্শ হতে পারে। পুরো কোরআন আপনি খুঁজে দেখবেন এক এক দিক থেকে, তো শুধুমাত্র দুইজন নবীর জীবনীকে উত্তম আদর্শ বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। তার মধ্যে একজন হলেন নবীদের পিতাকুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তাকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য এবং তার উম্মতের জন্য সকলের জন্যই একটা উত্তম আদর্শের কথা বলেছেন, যে ইব্রাহিমের জীবনীতে তোমাদের জন্য উত্তম আদর্শ ছিল। তো ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীকে উত্তম আদর্শ বলা হয়েছে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে বা জীবনের খুঁটিনাটিকে, সব বিভাগকে, তার দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং যত যা করেছেন সমাজ গড়তে গিয়ে, সব কিছুকে খুঁটিনাটি করে দেখতে গেলে উত্তম চরিত্রের সব কিছুই আমরা উম্মতে মুহাম্মাদি হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে পাবো। আমার ভাইরা, এই কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন এবং আমাদেরকে জানার জন্য, শিক্ষা নেওয়ার জন্য এবং এই বিষয়ে সচেতন থাকার জন্য এদিকে সচেতন করালেন। আরো একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নবী হননি। ইতিপূর্বে সেই সমাজে, আরব সমাজে কুরাইশ বংশের মধ্যে তার পরিচয় কেমন ছিল, এ প্রসঙ্গে যখন আমরা সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, জীবনী নিয়ে আমরা যখন পড়াশোনা করি, আলোচনা করি, মুতালা করি, স্টাডি করি, তখন দেখতে পাই যে তিনি নবী হওয়ার পূর্বেই সেই সমাজ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আস-সাদিক ওয়াল আমিন বলে জানত, অর্থাৎ সত্যবাদী, আমানতদার বলে জানত। তাকে সকলেই এক বাক্যে বলতো যে তিনি আমিন, আমানতদার, কাউনি কোনো রকমের খেয়ানত করেননি, তিনি সত্যবাদী, তিনি কখনোই মিথ্যা কথা বলেননি। বলবেন প্রমাণ কি? আসুন একটি ঘটনা থেকে আপনাদের এই বিষয়টি একটু স্পষ্ট করে দিই, আরো একটু প্রকাশ হবে বিষয়টা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সূরা মুদ্দাসসিরের আয়াত অবতীর্ণ হলো, ওয়ানজির আসিরাতাকাল আকরাবিন ওয়াউজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি এই দাওয়াতের কাজ এতদিন পর্যন্ত গোপনীয়তার সাথে আদায় করছিলেন, গোপনে গোপনে মানুষের কাছে ইসলামের কথা, আল্লাহ তাওহীদের কথা, পরকালের কথা আলোচনা করছিলেন। এখন আপনি আপনার প্রতিবেশীর কাছে প্রকাশ্যে দাওয়াত দিন, তাদেরকে দাওয়ার কাজ করুন, তাদেরকে আল্লাহকে, আল্লাহ পরিচয় দিন, আল্লাহর প্রতি ঈমানের কথা বলুন, আপনি যে রাসূল এর ঘোষণা দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা যে পর্বতটি আছে মক্কার পাশেই, সেই সাফা পর্বতে পাহাড়ের মধ্যে উপরে চাপলেন এবং চেপে চিৎকার করে উচ্চ ধ্বনিতে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। চিৎকার উচ্চ স্বরে সকাল সকাল যখন এই ধ্বনি উচ্চারিত হলো, এই সাউন্ড মক্কাবাসীরা, মক্কার কুরাইশ গোত্রের লোকেরা শুনতে পেল। সকলে যার হাতে যা ছিল সে অস্ত্র শস্ত্র নিয়ে, কেউ তরবারি নিয়ে, কেউ বল্লভ নিয়ে, কেউ আর কিছু নিয়ে ছুটে পেল। আসলে এই বাক্যটি, এই ঘোষণাটি ইঙ্গিত করত যে নিশ্চয়ই আমাদের সম্মুখে কোনো বিপদ আগত, বিপদ আসতে চলেছে, অতএব আমাদের প্রস্তুতি নিয়ে সেই বিপদের সম্মুখীন হতে হবে। সকলেই ছুটে গেল। সাফা পর্বতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা দাঁড়িয়ে আছেন। সবাই যখন জমা হয়ে গেল, সকলে বলল যে তুমি কেন আমাদেরকে জমা করলে, কেন ডাকলে মুহাম্মদ, বলো তো। তিনি তখন বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে এই সাফার পিছনে নিচু দিকে শত্রুরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত আছে তোমাদের আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে, মেনে নিবে আমার কথা? তখন এক বাক্যে কুরাইশ গোত্রের সকলে বলেছিল, মা জাওয়াবনা বিকা কাযিবান, আপনাকে কখনোই আমরা মিথ্যা কথা বলতে শুনিনি, এরকমটা অভিজ্ঞতা আমাদের নেই। সকলেই এক বাক্যে বলল।
অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্যবাদী ছিলেন, সেই সমাজ তাকে ভালোভাবে জানতো, চিনত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এর উপরে আরো মোহর লাগালেন, সার্টিফিকেট দিলেন। সেটা অল্প পরিমাণে হলে যদি সঠিক পরিবেশ পায়, সঠিকভাবে তাকে যদি পানি বাতান দেওয়া হয়, তার প্রতি রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এই সঠিক পরিবেশ কি? পরিবেশগুলো হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে চিনা, তাকে ডিফাইন করা, তিনি কেমন ছিলেন, আমাদের জন্য তিনি কত কষ্ট করেছেন, আমাদের জন্য তিনি কত কিছু ত্যাগ করেছেন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়ায়ে মুস্তাজাব, অর্থাৎ আল্লাহ তাআলা তার নবীগণ সকলকেই কিছু দোয়া দিয়েছিলেন যেটা গ্রহণ অবশ্যই হবে, মুস্তাজাব হবে। তার মধ্য থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অংশ তিনি সংরক্ষিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, যেটা আমি আমার উম্মার জন্য, তাদের সুপারিশের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করব, ফরিয়াদ করব, এবং যাতে সেটা গ্রহণযোগ্য হয়, এইভাবে তিনি সংরক্ষিত রেখেছেন। তো এই নবীর সম্পর্কে আমাদের জ্ঞানে, আমাদের ইনফরমেশনগুলো কোরআন থেকে, সহিহ সুন্নাহ থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এবার আসি যে পয়েন্টটি নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব আরো স্পষ্ট হয়, আমাদের কাছে আরো ভালোবাসার পাত্র হয়ে যায়, অধিকার রাখে এবং রিকোয়ারমেন্ট তৈরি হয়ে যায়। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দ্বারা যা কিছু বলতেন, যা কিছু উচ্চারণ করতেন, কাউকে যদি বলতেন যে ভাই তুমি এই কাজটা করো না, কাউকে যদি বলতেন যে তুমি এটা করো, কাউকে কোনো কিছু দেখে যদি চুপচাপ থাকতেন, তো এই যাবতীয় বিষয়ে যে নির্দেশনা, যে আদেশ নির্দেশ দেওয়া হতো, এই সব বিষয়ে তিনি যে কথাগুলো বলতেন। আচ্ছা, আজান হচ্ছে এশার, আমাদের আলোচনা কতক্ষণ চলবে? 7:30 পর্যন্ত ইনশাআল্লাহ। তো আমার ভাইরা, এতক্ষণ ধরে যেগুলো আমরা শুনছিলাম, প্রথম পয়েন্টটি ছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার আগেই ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছিলেন। ইব্রাহিমের দোয়ার একটা ফলাফল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় পয়েন্ট, যে তার আগমনের পূর্বে বিভিন্ন ধর্মগ্রন্থে, তাওরাত, ইনজিল এবং অন্যান্য নবীদেরকে তার সম্পর্কে একটা পুরো বৈশিষ্ট্যটা দেওয়া হয়েছিল যে নবী একজন আসবেন এবং তার চরিত্র, ব্যবহার, তার দেখতে গঠন, দৈহিক গঠন সব কিছুই বর্ণনা ছিল। তৃতীয় পয়েন্ট যেটি আলোচনা করা হয়েছে যে তিনি সমগ্র বিশ্বের জন্য দয়াস্বরূপ, রহমত, আর এই রহমতের ছায়াতলে আমাদের আসতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শের ছায়াতলে আসতে হবে। তারপরে পয়েন্টটি 4 নম্বর ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক দিয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এ কথা স্বয়ং আল্লাহ তাআলা সেটা ভেরিফাই করেছেন এবং তিনি ঘোষণা করেছেন। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে কুরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন, আদেশ নির্দেশ যা কিছু দিতেন, এসব বিষয়গুলোতে কোথাও কি তিনি খামখেয়ালিপনায় বা নিজের মন গড়া করে বা নিজের মতো করে, নিজের স্বার্থে, যদিও এই কথাগুলো বলা একটা বেয়াদবি, তবুও যারা এরকম ধরনের ধারণা করে যে তিনি তো একজন মানুষ, তো কেন আমরা তার সব কথাই নেব, সব কথাই শুনবো, কখনো তিনি রাগ করেছেন, রাগে বলেছেন, কখনো হয়তো হাস্য কৌতুক হিসেবে বলেছেন, কখনো হয়তো বিনা প্রয়োজনে সকলের সাথে কোনো সম্পর্ক নয়, তার ব্যক্তিগতভাবে সম্পর্ক, এরকম ধরনের কথা বলেছেন। এইভাবে নানা রকমের যে সন্দেহ বা প্রশ্ন আমাদের মাথায় আসে বা সমাজে আমরা প্রচলিত দেখি, এইসব বিষয়গুলো যেন ক্লিয়ার হয়, তার জন্য আল্লাহ তাআলা তার কথাবার্তা, আদেশ নির্দেশগুলোকে যে মর্যাদা দিয়েছেন সেটি বলতে গিয়ে সূরা নাজমের আয়াত নম্বর 3-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। দেখুন, তিনি যদি ইচ্ছে মতো যা কিছু মন করতে বলে ফেলতেন, তাহলে আল্লাহ তাআলা তার ব্যক্তিত্বকে কথা বলার দিক দিয়ে, আদেশ নির্দেশের দিক দিয়ে এত বড় এটা কথা বলতেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা ইয়ানতিকু, কালাম, ইয়াতাহাদ্দাসু, ইয়াতাকাল্লামু, এটা একটা বাক্য হয়, আর নাতাকা ইয়ানতিকু মানে বলি, যেটাকে শব্দই আমরা বলতে পারি, যে কোনো একটা শব্দ, এটা হয় নুতক, আর তাকাল্লুম এটা হয় বাক্য। তো কোনো বাক্য গঠন করে বলা যার একটা পূর্ণ অর্থ হবে, এটা তো দূরের কথা, তিনি মুখ থেকে যা কিছু সাউন্ড বের করতেন সেটা আল্লাহর ওয়াহিয়ের ছাড়া বা আল্লাহর ওয়াহিয়ের বাইরে কিছু হতো না। তিনি খায়সাত থেকে, মন থেকে ইচ্ছাকৃতভাবে নিজের মন মতো করে বলতেন না। আনিল হাওয়া বলা হয়েছে, হাওয়া বলা হয় খায়সাতে নাফস, মনের কামনাকে। তো খায়সাত থেকে তিনি কোনো বলি বা কোনো শব্দই বলেননি, ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হ্যাঁ, তিনি যা কিছু বলেছেন সেই সবগুলো, যেগুলো উম্মতের কল্যাণের স্বার্থে লাগবে, শরিয়ার হিসেবে আসবে, যেগুলো সুন্নাত হিসেবে আসবে, এই সব কিছু কি ছিল? ওয়াহি, ইউহা, তার দিকে ওয়াহি করা হতো। তিনি অবশ্যই জন্মসূত্রে সাধারণ মানুষের মতো ছিলেন, কিন্তু তার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার গুণাগুণ, এই সব কিছু একজন সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক বেশি উন্নত বা উচ্চ স্তরে। তাছাড়া আল্লাহ তাআলা তাকে যতগুলো বৈশিষ্ট্যের কথা বলেছেন, এটা কোনো মানুষের মধ্যে সম্ভব না যে এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কাউকে জন্য বলেছেন। নিশ্চয়ই তিনি
বৈশিষ্ট্য হিসেবে, গুণাগুণ হিসেবে, উত্তম চরিত্র হিসেবে বা তার রুহানিয়াতের যে আধ্যাত্মিকতার যে বিষয়গুলো, এই সবগুলোর দিক দিয়ে অনেক উন্নত ছিলেন, সাধারণ মানুষের চেয়ে অনেক উঁচু স্তরে ছিলেন। এবার এই উঁচু স্তরটা নির্ণয় করতে গিয়ে আবার বিভ্রান্তির পথ বা বাড়াবাড়ি পথ যেন আমরা না করে ফেলি, তার জন্য আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন যে হে নবী, আপনি তাদেরকে বলবেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু পার্থক্য আছে। কি আছে? আমার কাছে ওয়াহী আছে। আমি আল্লাহ তাআলার উপাসনার দিক দিয়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার দিক দিয়ে, বা আমার রুহানিয়তের যতগুলো বিষয় আছে এই বিষয়গুলোর দিক দিয়ে আমি যে ইবাদতটা করি, এটা জনসাধারণ মানুষের দ্বারা সম্ভব না। আর ঠিক এমনটাই ইঙ্গিত করছে সেই হাদিস, যে হাদিসে আছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না খেয়ে সমে বিশাল করতেন, অর্থাৎ সারাদিন না খেয়ে আছেন, আবার রাত্রেও না খেয়ে আছেন, আবার পরের দিন না খেয়ে আছেন, এরকম কোনো ইফতার ছাড়াই তিনি সমে বিশাল করতে পারতেন, সক্ষম ছিলেন। এবং যখন উম্মতের মধ্যে কেউ করতে চাইল, তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা করতে পারবে না, বা তোমাদের দ্বারা এটা সম্ভব না, তোমরা এটা কষ্ট করে করতে যেও না। তো আমার ভাইরা, সেই বিষয়গুলো আবার নিজের জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণ রিকোয়ার করে, সেগুলোকে আমরা আংশিকভাবে আলোচনা করলে সেগুলো অস্পষ্ট থাকবে, তাই সে বিষয়ে আমি যাচ্ছি না। এখানে আল্লাহ তাআলা যেটা বললেন যে তিনি যা কথা বলতেন, আদেশ করতেন, নিষেধ করতেন, সেটা কি হতো? আল্লাহ তাআলার ওয়াহী হতো। আর সেই ওয়াহীটার দুটো রূপ, দুটি চেহারা, দুটি ভাগ। একটি ভাগ হলো কি যে ওয়াহী মাতলু কোরআনুল কারীম, দ্বিতীয় ভাগটি কি সুন্নাতে রাসূল, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরেও কিছু, কোরআনের ব্যাখ্যা স্বরূপ, কোরআনের কোথাও অস্পষ্ট আছে সেটা স্পষ্ট করেছেন, কোথাও মুজমাল আছে সেটা তাফসীর বিস্তারিত বর্ণনা করেছেন। যেমন সালাতের প্রসঙ্গগুলো, সালাত কখন পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, কিভাবে হাত বাঁধবো, এই যাবতীয় বিষয়গুলো। ঠিক যাকাতের বিষয়গুলো, তার নিসাব কি, কত দিতে হবে, কাকে কাকে দিতে হবে, এবং সেটা কাকে দেওয়া যাবে না, বিভিন্ন বিষয়, যত হুকুম আকাম আছে তার উসুলিয়াত, মৌলিক বিষয়গুলো কোরআনুল কারীম এর মধ্যে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি সব বিষয় এর মধ্যে রেখেছি, অর্থাৎ সব বিষয়ের উসুল, বেসিক মৌলিক বিষয়গুলো আমি আলোচনা করেছি। আর এই বেসিক বিষয়গুলোর বিশ্লেষণ বা বিস্তারিত আলোচনা, তার রূপরেখাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমাজকে দিয়েছি। সে কথাই আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আপনাকে এর ব্যাখ্যা বিশ্লেষণ করার দায়িত্ব দিয়েছি। তো আমার ভাইরা, এই ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে হোক বা সমাজকে সেপারেট ভাবে তিনি অধিকার রাখেন কিনা সে পয়েন্টটা আসছে। তো তিনি যা কিছু বলেছেন এটা হতো ওয়াহির মাধ্যমে, ওয়াহি ছাড়া তিনি কোনো কথা বলতেন না, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আরো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল-ইয়ামিন সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেন, আমার সম্পর্কে কোনো কথা মিথ্যাভাবে তৈরি করে রটিয়ে দেন যে আমি বলিনি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ এটা বলেছেন, বা এটা করো তোমরা, এতে আল্লাহ সন্তুষ্টি পাবে, বা এটা করো না, এরকম ধরনের কথা যেটা আমি আদেশ করিনি তাকে, সেটা ওয়াহিয়ে মাতলু হোক, অর্থাৎ কোরআনের মাধ্যমে হোক বা গায়ের মাতলু হোক, এই দুইয়ের মাধ্যমে আমি বলিনি, তা সত্ত্বেও তিনি যদি অ্যাড করেন, সংযোজন করেন, তো আমি তাকে কি শাস্তি দেবো? লাআখাযনা মিনহু বিল-ইয়ামিন, আমি তাকে ডান হাত দিয়ে পাকড়াও করবো। সুম্মা লাকাতানাহু মিনহুল ওয়াতিন, তার সারা পিছনের যে শিরাটা আছে, ধমনী আছে, সেটাকে আমি কেটে ফেলবো। তো আল্লাহ তাআলা এত কঠোরভাবে, শক্তভাবে, কড়াকড়িভাবে যে কথাগুলো জানাচ্ছেন, সেটা কি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায়, নিজের মনের খায়ের সাথে কোনো কিছু বলতেন না, যা বলতেন আল্লাহর আদেশ ওয়াহি অনুসারে বলতেন, আর ওয়াহির বাইরে তিনি কোনো কিছু বলতে যেতেন না। যখনই কোনো কিছু বলেছেন, যদি ভুলবশত বলেছেন তিনি, তাহলে আল্লাহ তাআলা আবার কোরআনে সে কথা স্পষ্ট করেছেন। যেমন তিনি একবার মধুকে হারাম করে নিয়েছেন নিজের জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আপনি এমনটা কেন করেন যেটা আল্লাহ তাআলা আপনার জন্য বৈধ করেছেন, আপনি নিজে ওটাকে আপনার স্ত্রীগণের মন রাখার জন্য, মন পাওয়ার জন্য কেন এরকমটা করলেন? তো আমার ভাইরা, আল্লাহ তাআলা তার নবী কোনো জায়গায় কোনো রকমের ভুল ডিসিশন নিবে, তার উম্মতকে ধ্বংসের পথে নিয়ে যাবে, বা তিনি তার জীবনে যা কিছু করেছেন এগুলো অনুসরণ করতে গিয়ে উম্মত বিভ্রান্তির পথে যাবে, এরকমটা হতেই পারে না। কারণ আল্লাহ তাআলা এখানে সিকিউরিটি দিয়েছেন এবং বলে দিয়েছেন যে এটা সম্ভব না। তাহলে এই পয়েন্ট আমরা বুঝতে পারলাম যে তিনি নিজের মন থেকে বলতেন না। 6 নম্বর পয়েন্ট, যেটা রিসালাতে মুহাম্মাদি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাসূল ছিলেন শুধুমাত্র মক্কাবাসীর জন্য না, ইতিপূর্বে যতগুলো নবী আম্বিয়া কিরাম যে পৃথিবীতে এসেছিলেন তারা প্রত্যেকে নিজের সম্প্রদায়ের কাছে এসেছিলেন নির্দিষ্টভাবে সেই জাতির জন্য। সেই জন্য দেখবেন কোরআনের আয়াত গবেষণা করুন, পড়ুন, দেখবেন প্রত্যেক নবী বলবে ইয়া কওমি, হে আমার জাতির লোকেরা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্বোধন করছেন, দেখুন এখানে কোরআনের মধ্যে 5 জায়গায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্ববাসীর জন্য, সকলের জন্য রাসূল হয়ে নবী হয়ে এসেছিলেন, পথ নির্দেশক হিসেবে এসেছিলেন, এই কথা 5 জায়গায় আছে। তার মধ্যে 2 জায়গায় ব্যাপকভাবে স্পষ্টভাবে বলা হয়েছে। সূরা আরাফের 158 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে নবী আপনি ঘোষণা দিয়ে দিন, সকল মানুষকে জানিয়ে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের সবার জন্য,
জামিয়া শব্দ ব্যবহার করেছেন, সবারই জন্য আমি রসুল, অর্থাৎ আমি রসুল হিসেবে সকলের জন্য এসেছি। আমার রিসালাত, আমার মত আদর্শ সকল উম্মতে পাবে এবং সেটাকে তাদেরকে অনুসরণ করতে হবে। এইভাবে আল্লাহ তাআলা সূরা সাবার 28 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি সমগ্র মানব জাতির জন্য, আপনার সকল উম্মতের জন্য প্রেরণ করেছি একজন রাসূল হিসেবে, সুসংবাদ শোনানেওয়ালা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে। এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারছি। তাছাড়া যেহেতু সময় কম, আমি কথাগুলোকে সংক্ষিপ্ত করব। তো এই 6 নম্বর পয়েন্টটিতে আমরা বুঝতে পারলাম যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব ছিল সমগ্র উম্মার জন্য, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ জন্ম নেবে সকলের জন্যই তিনি রাসূল। তিনি শুধুমাত্র সেই যুগের মক্কাবাসীর লোকেদের জন্য নয়। আর যদি তিনি সমগ্র মানুষদের জন্য রাসূল হন, তাহলে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে কিভাবে সমগ্র বিশ্ববাসীরা তার অনুসরণ করবে, তার ইত্তিবা করবে, এই প্রশ্ন জন্মায়। আর এই প্রশ্নের উত্তর হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইতাআতকে, তার ইত্তিবাকে, তার অনুসরণকে অপরিহার্য করেছেন। অতএব তার মতো আদর্শকে আমাদেরকে নিতে হবে, মানতে হবে, তবেই তিনি আমাদের জন্য রসুল হবেন। নচেত তিনি কিভাবে নামাজ পড়তেন সেটা আমরা যদি না গ্রহণ করি, তার সেই হাদিস দ্বারা আমরা সেগুলোকে সঞ্চয় না করি, সেগুলোকে সংগ্রহ না করি, তাহলে আমরা সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারবো না। আমাদের জন্য তিনি রসুল হিসেবে আমরা তাকে গ্রহণ করতে পারলাম না। এইভাবে আমাদের এই সমস্যাগুলো তৈরি হবে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন এদিকে লক্ষ্য রেখে সবকিছুকে স্পষ্ট ঘোষণা করছেন। 3 নম্বর যে বৈশিষ্ট্যটি আলোচনা করেছেন, ওয়ায়াদা ওয়ানহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। বনু ইসরাঈলদের যে বিগত সময়ে যে পাবন্দিগুলো ছিল, যে রেস্ট্রিকশনগুলো ছিল, যে তোমরা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তোমাদের গায়ে অপবিত্র কিছু লেগে গেলে সেটা ছেঁচে ফেলতে হবে, তোমরা সব জায়গায় নামাজ পড়তে পারবে না, তোমাদের জন্য সেই গির্জাতে এসে বা ইবাদতখানাতে এসেই নামাজ পড়তে হবে, এই বিভিন্ন রকমের যে বিষয়গুলো ছিল সেগুলোকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাখফীফ করলেন, সেগুলোকে ক্যান্সেল করলেন, যে এগুলো আর করতে হবে না, তোমরা যে কোনো জায়গায় পারলে নামাজ পড়বে।